আমার বাচ্চার গোসল আমার বিবি করায়া দেয়, আমার বাচ্চার খাওয়া দাওয়া আমার বিবি খাওয়ায়া দেয়, মাঝে মধ্যে আমিও খাওয়ায়া দেয়। মাদ্রাসায় যে বাচ্চাটা পড়ে নিজের খাবার নিজে খায়, নিজের বিছানা নিজে করে ঘুমায়, আবার বেশি সময় ঘুমাইতেও পারে না। উস্তাদ ডাক দেয়াকে, ওঠো বাবা ওঠো, আল্লাহর কোরআন তেলাওয়াত করো। 10-12 বছরের ছোট বাচ্চা ঠান্ডা পানি দিয়ে ওযু করিয়া থরথর করে কাঁপে, আর আমার আল্লাহর কোরআন হাতে নিয়ে তেলাওয়াত করে। আল্লাহ বলছে কোরআন তো কালামুল্লাহ, কোরআন যে তেলাওয়াত করে আল্লাহর সাথে কথা বলে। বাচ্চাগুলা কোরআন নিয়ে আল্লাহর সাথে কথা বলার কারণে, আপনার আমার গুনাহের কারণে আল্লাহ গজব দিয়া দেওয়ার কথা, কিন্তু তাদের কোরআন তেলাওয়াতের কারণে আল্লাহ রহমত নাজিল করিয়া দেয়। এমন এতিম ছাত্র আছে, মা নাই বাবা নাই, মাদ্রাসা বন্ধ। ওই দিন দেখলাম ফেসবুকের ভেতরে লেখা, এক হুজুর মাদ্রাসা বন্ধ দেওয়ার পরে একটা ছাত্র মাদ্রাসায় দাঁড়ায় আছে। হুজুর জিজ্ঞাসা করে, বাজান মাদ্রাসা বন্ধ করিয়া দিলাম, বাড়ি যাও না কেন? ছোট বাচ্চাটা চোখের পানি টপ করে ছেড়ে দিয়া কান্দে, বলে হুজুর বাড়িতে আব্বা নাই, আম্মা নাই, আমার মতো এতিম জগতের ভেতরে কেউ নাই। বন্ধু বান্ধব বাড়ি গেছে, বাবা আদর করে, মা তারে গোসল করায় দেয়, বাবা ঈদগাহে নিয়ে যায়, আমারে আদর করবার মতো কেউ নাই। অনুমতি যদি দেন মাদ্রাসার বারান্দায় পইরা ঘুমাইয়া থাকবো, মাদ্রাসার কর্নারে পইরা ঘুমাইয়া থাকবো। এমন মাদ্রাসার ছাত্র মাদ্রাসায় পড়ে, আল্লাহ নবী কই তাদেরকে যারা সাহায্য করবে, এরা সুপারিশ করে 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 আপনাকে আমাকে জান্নাতের মেহমান বানায় দেবে। বলেন সুবহানাল্লাহ। অতএব মাদ্রাসার সাথে, ছাত্রদের সাথে, এই নবীর ঘরের সাথে জানে মালে মনে প্রাণে মুহাব্বতের সম্পর্ক মরণ পর্যন্ত, জান্নাত পর্যন্ত রাখতে চাই। কারা কারা আল্লাহর হাত দেখায়?